আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া। আলহামদুলিল্লাহ, দরুদ সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুব খুশির খবর, আলহামদুলিল্লাহ। আমাদের পাশে দেখতে পাচ্ছেন আমাদের মার্কাজুস সুন্নাহ সালাফি কমপ্লেক্সে আমাদের দিনী ভাই, প্রিয় ভাই শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ, তিনি এসেছিলেন আমাদের পাশে মাহমুদপুর বাজার আহলে হাদিস মসজিদে আজকে খুতবা দিয়েছেন। তো ভাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, উনি আলহামদুলিল্লাহ আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমাদের মার্কাজুস সুন্নাহ সালাফি কমপ্লেক্স পরিদর্শন করলেন। আমরা জানি ভিন্ন ভিন্ন পরমাণুর ধর্ম বড় ভিন্ন, যার যার জায়গায় সে ভিন্ন থাকতে পারে, কিন্তু আমরা একই আকীদায় একই সূত্রে গাঁথা। পৃথিবীতে কোথাও কোনো আহলে হাদিস সমস্যায় পড়লে সেটা আমাদের কলিজায় লাগে। আপনারা হয়তো অনেক কিছু মনে করেন। আমি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের জামালপুর উত্তরের সভাপতি। আমি বলছি, ভাইয়ের সাথে 2014 সাল থেকে কথা হয়, আজকের কথা না। আজকে যারা নতুন তাদের চেয়ে অনেক আগের থেকে এখনও অবধি সম্পর্ক আছে। আলহামদুলিল্লাহ, আমরা এটাই চাই যে, এটা আমার অন্তর থেকে বলছি যে যারা আপনাদেরকে বেশি ভালোবাসে বাংলাদেশে, তাদের অন্যতম আমরা। কারণ আপনারা আমাদের দিনী ভাই, সহি আকীদার ক্ষেত্রে আমাদের দিনী ভাই যেখানেই আছে। বড়রা যা করে করুক, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই বিদ্বেষ রাখি না। আহলে হাদিসের যে আলেমই হোক, যারাই কোরআন এবং হাদিসের সহি কথা বলে, যাদের মানহাজ সহি, তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে আছি। কি আছে জানি না। তা আমি এতটুকু বলবো, যে সমস্ত ভাইরা আমরা বিদ্বেষ রাখি, দুনিয়াতে বাঁচবই বা কয়দিন? আমরা আসলে তো দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না। এই জন্য কাদা সরাসরিটা আমাদের মধ্যে বন্ধ করি। এটা আমাদের নিজেদের জন্য ক্ষতিকর। আল্লাহি, এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। আমরা সাময়িক হয়তো আনন্দ পাই, কিন্তু এটা আমাদের জন্য ক্ষতিকর। আমি আমার প্রিয় ভাইকে বলবো যে আমাদের মাদ্রাসায় আপনি আসলেন, অনেক কষ্ট করে বলার সাথে সাথে আসছে। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো দিক। আমি খুব খুশি হয়েছি। আমি অন্তর থেকে দোয়া করি, বারাকাল্লাহু ফি ইলমিকা ওয়া হায়াতিকা ওয়া তাকাম্মাদাল্লাহু বি গুফরানিকা, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমরা আজকে এসেছিলাম জামালপুর মাহমুদপুর বাজার আহলে হাদিস জামিয়াতুল জুমার খুতবা দেওয়ার জন্য। আর তার আগে আরেকদিন এসেছিলাম অত্র অঞ্চলে একটা মাদ্রাসা আছে আমাদের, যেটা জামিয়া সালাফিয়ার সাথে অধিভুক্ত মহাদালভুক্ত। সেখানে এসেছিলাম সফরে। সেখানে এসে মূলত এই জুমার খুতবাটা তারা নিয়েছিলেন মাহমুদপুর বাজারের যারা আহলে হাদিস জনগণ আছেন। আমি তাদের ডাকে সাড়া দিয়েছি আলহামদুলিল্লাহ। এবং সেই দিনও আমাদের ভাই আমার সাথে দেখা করেছিলেন। সেই দিন ব্যস্ততার কারণে সময় দিতে পারিনি। আজকে জুমার খুতবার পর তার সাথে দেখা হলো, আলহামদুলিল্লাহ। আমি তার এই প্রতিষ্ঠান দেখার জন্য মার্কাজুস সুন্নাহ সালাফি কমপ্লেক্স, যা পাথালিয়া চড়াইলদার মেলান্দহ জামালপুরে অবস্থিত, সেখানে এসেছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মনোরম গ্রামীণ পরিবেশ। এভাবে আমরা যেখানে আছি সেখান থেকে দিনের খিদমত করি, দিনের দাওয়াতি কাজে আমরা সময় শ্রম দিই। গঠনমূলক কাজে সময় দিলে সেটার বরকত আছে, আর মারামারি কাদা ছোড়াছুড়ি সেগুলোতে সময় দিলে সেটার কোনো বরকত নেই। তো দিনী প্রতিষ্ঠান তৈরি করার একটা গঠনমূলক কাজ। তারা মসজিদ তৈরি করছে, মসজিদ দাওয়াতি কাজের কোনো ব্যবস্থা করছে, সেটা গঠনমূলক কাজ। আমরাও আমাদের দিক থেকে যেভাবে সম্ভব হচ্ছে মক্তব ভিত্তিক দাওয়াতি সফর, মাদ্রাসা ভিত্তিক দাওয়াতি সফর, এবং এই যত গঠনমূলক কাজ আমাদের পক্ষে সম্ভব হচ্ছে আমরাও করছি ইনশাআল্লাহ। সবাই নিজ নিজ জায়গা থেকে দাওয়াতি কাজে নিঃস্বার্থভাবে, নিষ্ঠার সাথে, সততা, ন্যায় পরায়ণতা, আমানতদারিতার সাথে সময় দেন। আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত ইমানের উপর রাখো, হকের উপর প্রতিষ্ঠিত রাখো, আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।